আমি তোমাকে দীপনগর গ্রামের ভিতরে বিভিন্ন রকমের মধ্য দিয়ে তোমাকে আমি পরীক্ষা করে নেব। তার ভেতরে 1 নম্বরে আল্লাহ বলছেন খৌফ। খৌফ শব্দের অর্থ হলো ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পরীক্ষা করবেন ভয় দেখিয়ে, ভীতু সন্ত্রাস দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করে নেবেন। এবার আপনি বলবেন মৌলভী সাহেব ভয়টা কেমন হবে? ভয়টা বিভিন্ন রকমের হতে পারে। জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটা কথা আপনাদেরকে বলি। মনে করে নেন এটা হলো একটা মসজিদ। এই মসজিদের ভেতরে আপনারা নামাজ আদায় করছেন। আর এই নামাজ আদায় করার মাধ্যমে যখন আপনি নামাজের হালাতে থাকবেন, ওই নামাজের হালাতে থাকা অবস্থায় এই যে নরেন্দ্র মোদী আমাদের ভারতের সরকার, এই সরকার বলল, প্রশাসন পাঠিয়ে দিল, বলে যাও দীপনগরে অমুক একটা মসজিদে নামাজ আদায় হচ্ছে, তুমি সেখানে যাও আর তাদেরকে তুমি পিটিয়ে হাঁকিয়ে দাও, নামাজ পড়া লাগবে না। আল্লাহ বলছে বান্দারে, তোমাদেরকে যদি এই রকম চাপ দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন, তুই কারো দ্বারস্থ হবি না, কাউকে দেখে তুই পালাবি না, কাউকে তুই ভয় করবি না। তুই ওই নামাজের মধ্যে সবর কর, সবর কর, তুই ধৈর্য ধর, ধৈর্য ধর। যদি তুই ধৈর্য ধরিস, আমি আল্লাহ পাক তোর সঙ্গে থাকব। তাহলে আল্লাহ পাক 1 নম্বরে ভয় দেখিয়ে পরীক্ষা করে নেবেন। আরো বিভিন্ন রকমের ভয় হতে পারে। মনে করে নেন আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে সফরে আছেন, এমন একটা সফর আপনার সঙ্গে কেউ নাই, একাই আপনি। আল্লাহ আপনাকে ভয় দেখিয়ে পরীক্ষা করে নেবেন। অতএব এখানে ভয় করতে হবে না, একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, একমাত্র আল্লাহকে দেখে ভয় করতে হবে, আর আল্লাহর উপরে ভরসা করে চলতে থাকতে হবে। তার কারণ ওই জায়গাতে আপনাকে ধৈর্য ধরতে হবে, পালিয়ে গেলে হবে না। 1 নম্বরে আল্লাহ কি করবেন? ভয় দেখিয়ে পরীক্ষা করবেন। এখন আমাদের মুসলমানের প্রতি মনে করে নেন 1 মিনিটের জন্য, এখন SIR হচ্ছে, এই SIR নিয়ে এখন মানুষ খুব আতঙ্কিত। আপনি ডকুমেন্টস ঠিক করছেন, এখানে ওখানে দৌড়িয়ে বেড়াচ্ছেন। আল্লাহ বলছে তুই ভয় খাস না, তুই ভয় খাস না, তুই ধৈর্য ধর, তুই সবর কর, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় কর। তুই আমাকে বল আল্লাহ এইরকম বিপদ থেকে কেউ বাঁচাতে পারে না একমাত্র তুমি ছাড়া। আল্লাহ গো, এই ভয় থেকে, এই ডর ভয় থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ভয় দেখিয়ে পরীক্ষার কথা বললেন। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়াল জুউ শব্দের মানে হলো অভাব। আল্লাহ পাক আপনার উপরে, আপনার বাড়িতে আপনাকে এই জুউ অর্থাৎ অভাব দিয়ে পরীক্ষা করে নেবেন। এবার অভাব কেমন হতে পারে? আপনার বাড়িতে খাদ্য খাওয়ার কোনো জিনিস নাই, আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি খেতে পাচ্ছেন না। কালকে আপনি 10 লাখ টাকার মালিক ছিলেন, আল্লাহ উপর থেকে এমন একটা আযাব পাঠিয়ে দিল, এমন একটা বিপদ পাঠিয়ে দিল, আপনার 10 লাখ টাকা ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভিখারি বানিয়ে দিলেন, অভাবগ্রস্ত করে দিলেন। আল্লাহ বলছে
বান্দা আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করে নেব। আপনি মনে করবেন আল্লাহ কি আর কাউকে দেখতে পায় না, শুধু আমাকেই চারিদিক থেকে পরীক্ষা করে? বুঝলাম না। ও বাপজান আমার, খুব খেয়াল করে শুনবেন। আপনি একটু আপনার ব্রেনটাকে নিয়ে চলে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, অনেক পরীক্ষা করেছিলেন, এত পরীক্ষা করেছিলেন, এত পরীক্ষা করেছিলেন যা বলার কথা নয়। তার ভিতরে আপনাদের তিনখানা পরীক্ষার কথা বলে। এক নম্বর হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, আর দ্বিতীয় নম্বরে নিজের সন্তানকে কুরবানি দিতে হয়েছে, তিন নম্বরে তার স্ত্রীকে এমন জায়গায় রেখে আসতে হয়েছে যেখানে গাছ নাই, পালা নাই, কোনো নদী নালা নাই, কিছু নাই, একেবারে মরুভূমি। এইরকম জায়গাতে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে অমুক জায়গায় রেখে চলে এসো। প্রত্যেকটা জায়গাতে হযরত ইব্রাহিম পাস করে নিয়েছেন, আর আল্লাহ তার জায়গা রেখেছে মাকাম ইব্রাহিম। এই জন্য বলি, বাপ আমার, মা আমার, পৃথিবীর বুকে আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, পৃথিবীতে যদি আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ বলছে, বান্দা অবশ্যই আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। কারণ কোনদিন কারো কাছে দ্বারস্থ হওয়া যাবে না। চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, কারো কাছে চাওয়া লাগবে না, কারো কাছে চাইতে হবে না। আপনি আজকে দোয়া করলেন, আল্লাহ রব্বে হাবলি মিনাস সালিহিন, আজকে তুমি মসজিদে বসে দোয়া করলে, খুব তাড়াতাড়ি করছো না, ধৈর্য ধরতে হবে। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জানেন না? রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পর বিভিন্ন তারিখের ভিতরে বিভিন্ন রকম কথা পাওয়া যায়। কোন তারিখের ভিতরে পাওয়া যায় 86 বছর বয়সে একটা সন্তান, কোন আবার তারিখের ভিতরে পাওয়া যায় 90 বছর পর। কিন্তু আমি বলতে যাচ্ছি, ও বাপজান আমার, একজন নবী হয়ে দোয়া করলেন 86 বছর আগে, আর ওই দুয়ার দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছে গেল, আর ওই দুয়ার ফল 86 কিংবা 90 বছর পর পেলেন। কিন্তু এবার আপনি দেখেন হযরত ইব্রাহিমের ধৈর্য কত ছিল। যদি আপনি ওই ইব্রাহিমের মতো ধৈর্য ধরেন, আপনি যদি সবর করেন, আল্লাহ পাক আপনাকে তার মতো একটা সুসন্তান দান করবে। আচ্ছা, একটা কথা আপনারা বলুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি জানা আছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দোয়া করলেন, এখন মনে করে নেন, এখন দোয়া করলেন 86 বছর পর সন্তান। সুবহানাল্লাহ। এত লম্বা ধৈর্য, কত সবর করেছে। আর আপনি আমি আজকে ভুট্টা লাগালাম, 6 মাস পেরিয়ে গেল, কি ব্যাপার হে, ভুট্টা কেন হয়েছে না? বলি না, ধৈর্যই নাই। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছে, জুর মানে হলো অভাব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে দেখেন, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল
মালকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে। দেখেন কিছুদিন আগে আপনাদের দিকে পাথর হয়েছিল কি হয় না বলেন? হয়েছিল। আল্লাহ বলছে আমাদের বিভিন্ন জায়গা দিকে হয়েছিল, কিন্তু আপনাদের দিকে হয়েছিল কিনা জানি না। আল্লাহ বলছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করে নেব। মনে করেন আপনি 10 বিঘা ভুট্টা লাগিয়েছেন, মাকই লাগিয়েছেন, 10 বিঘা ধান লাগিয়েছেন, সুন্দর করে সেটিকে মেরেছেন, শুকিয়েছেন, সুন্দর করে বস্তায় বন্দি করে একদিকে সাইড করে রেখেছেন। 2017 সালের মতো বন্যা এসে আপনার ধানকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আপনি চকিতে শুয়ে গেছেন আর হা হুতাশ করেছেন, হায় আল্লাহ আমি কি করব, আমার আর কোন সাহারা নাই, আমি এখন কি খাবো, আমি কার কাছে কি চাইব? আল্লাহ বলছে বান্দা তুই যখন এসেছিলি মালগুলো নিয়ে এসেছিলি নাকি বল? বলে না আমি আনি নাই। তাহলে এবার তুই বল এসেছিলি নাঙ্গা বানিয়ে দিব নাঙ্গা, তোর কিছু করার নাই, দিয়েছি তো আমি, আবার আমি নিয়েছি তো তাতে তোর কি হয়েছে? আমি শুধু তোর মুখ পানে দেখার জন্য, আমি তোর দিকে তাকিয়ে থাকার জন্য, যে দেখি তুই ধৈর্য ধরতে পারছিস কি পারিস না, এই জন্য আমি তোমার মালকে ধ্বংস করে দিলাম। ও মুসলমান, আল্লাহ বলছে বান্দা আপনার ধান গেল সবর করলাম। আল্লাহ বলছে বান্দা তোমার ধান চলে গেল যদি তুমি সবর করো, তোমার সন্তান চলে গেল যদি তুমি সবর করো, তুই যদি প্রত্যেকটা জায়গাতে ধৈর্য ধারণ করিস, সবর করিস, আমি আল্লাহ পাক তোর সঙ্গে রয়েছি। এবার আল্লাহ বলছেন ওয়াল আনফুস মানে হলো আত্মা, নাফসুন মানে হলো আত্মা। আল্লাহ বলছে আমি আত্মাকে ক্ষতি করে দিয়ে পরীক্ষা করে নেব। এবার আপনি বুঝবেন কেমন করে আত্মাকে ক্ষতি করে দেবে, একটু মনোযোগ দেন। আপনি আজকে শুয়ে আছেন, আপনার বিবিকে নিয়ে শুয়ে আছেন, আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে শুয়ে আছেন, আপনি সকালে উঠে দেখছেন আপনার বিবি আর পৃথিবীতে নাই, বা কিংবা কোন নারীর কোন স্বামী নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। ওই নারীটা বুকে হাত মারে আর বলছে আল্লাহ হায় আমি কি করব, হা হুতাশ করে কাঁদছে, কার কাছে যাব, কে আমাকে দেখবে? আল্লাহ মনে মনে বলে রে বান্দি, যেদিন তোর বিয়ে ছিল না, যেদিন তোর বিয়ে হয় নাই, সেই দিন তোর কে সাহারা ছিল? তোর স্বামী ছিল নাকি? না না না, তোর স্বামীও ছিল না, তোর বাবাও ছিল না, পৃথিবীর কোন লোক ছিল না, আমি আল্লাহ পাক তোর আমি সাহায্য করেছি। অতএব তুই সবর কর, তোর স্বামী গেছে তো কি হয়েছে, আমি আছি, বুকে হাত মেরে কাঁদার কোনো প্রয়োজন নাই, তুই সবর কর, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সঙ্গে রয়েছি। তাহলে 4 নম্বর হলো, 4টা হলো না? আর একটা বলে আপনাদেরকে উদাহরণ দেব। এতক্ষণ যে বললাম তো কি বুঝলেন? আমার কথা হলো এখানে এসেছি 1 ঘন্টা, বাকি সময় যে যাবে যেন এদিক ওদিক ফালতু কথা যেন না হয়। তো আর একটা শোনেন, আল্লাহ বলছেন সামারাত। সামারুনের বহুবচন শব্দ হচ্ছে সামারাত, মানে হচ্ছে ফুল, ফল, ফ্রুট। খেজুর রয়েছে, আম রয়েছে, লিচি রয়েছে, আপনার বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ রয়েছে। পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় আসলো আর আপনার সব আমগুলোকে ঝরিয়ে দিল। আপনি এবার বাগানে যাচ্ছেন, এখন কিন্তু এত বড় বড় হয়ে আছে, বুঝাবার জন্য বলছি, এত বড় বড় আম হয়ে আছে, আপনি দাড়ি লাড়ছেন আর মুছে পাক দিচ্ছেন, যাক এবার আমি ছক্কা মেরে দিয়েছি, এবার অনেক টাকা হবে। আল্লাহ বলছে দাঁড়া তোর কুটকুটি ঠান্ডা করছি। আল্লাহ বলছে তুই মুছে পাক দিচ্ছিস, আরে দাড়ি লাড়ছিস আর খুব খুশি, দাঁড়া তোর আমি কুটকুটি ঠান্ডা করে দিই। কেমন করে? আল্লাহ আবার আপনাকে পরীক্ষা করবে।
আল্লাহ বলছে বঙ্গোপসাগরে আমি একটা ঘূর্ণিঝড়কে উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে বলবো তুই এই জায়গাতে হবি না, বাঁকুড়াতে হবি না, বহরমপুরে হবি না, মুর্শিদাবাদ হবি না, তুই ফারাক্কাতে হবি না, বহরমপুরে হবি না, সিধা মালদা দিয়ে ডালখোলা দিয়ে এই দীপনগর মানুষের কিছু কিছু মানুষের আমের বাগান রয়েছে, লিচির বাগান রয়েছে, ওই বাগানে ঘুরছে আর খুব দাঁড়িয়ে লাগছে আর মুচকি মুচকি হাসে। যা এই জন্য তোকে আমি উঠিয়ে দিলাম, তুই যা তার বাগানে যতগুলো আম রয়েছে ঝরিয়ে ফেলে দে, এই জন্য আমি তোকে উঠিয়েছি। এবার এমন ভাবে ঝড় হলো, এমন ভাবে বজ্রপাত হলো, ওই বাগানের যতগুলো আম সমস্ত কিছু পড়ে গেল, আর কিছু হলো না। এবার মালিক কি করলো, সকালে বাগান দেখতে গেল, দেখতে গিয়ে হা হুতাশ করে ওই জায়গাতে চিত হয়ে পড়ে গেছে আর কাঁদছে, হায় আমি এখন কি করব, আমার এতগুলো টাকা শেষ হয়ে গেল। আল্লাহ বলে বান্দা তুই কালকে খুব হাসছিলি, কালকে খুব দেখছিলি, আজকে আমি তোর কুটকুটি ঠান্ডা করে দিয়েছি, এবার তুই বল তুই কাঁদবি না, কাঁদবি না, তুই হেসে খেলে নামাজের মাধ্যমে, তুই ধৈর্যের মাধ্যমে তুই আমার কাছে চা, আমি আল্লাহ আবার তোমাকে দিয়ে দেব। আমি দিয়েছিলাম, আমি নিয়েছি, তাতে তোর কিছু করার নাই। আল্লাহ বলছে যখন বারবার সবর দেখানো যাবে, প্রত্যেকটা জায়গাতে যখন সবর দেখানো যাবে, আল্লাহ বলছে আমি বরকতের ডালিকে উপর করে ফেলে দেব, তুই মালে মালামাল হয়ে যাবে, তুই কারো দ্বারস্থ হবি না, তুই সবর কর, সবর কর, কারণ ধৈর্যশীলদের সঙ্গে আমি রয়েছি। তাহলে একটা এক নম্বর হলো জুর মানে হলো অভাব, খৌফ মানে ভয়, নাফস মানে হলো আত্মা, ক্ষতি করে দিয়ে মানে মেরে ফেলে দিবে আল্লাহ, আল্লাহ নিয়ে নেবে, উঠিয়ে নেবে, পরীক্ষা করবে। আপনার অনেক টাকা পয়সা রয়েছে, ধ্বংস করে দেবে। ফল ফ্রুটের বাগান রয়েছে, পাথর দেবে আল্লাহ উপর থেকে, আসমান থেকে নষ্ট করে দিবে, দিয়ে আল্লাহ বলবে দেখি তো আমার বান্দা হাসছে না কাঁদছে। যদি হাসে, খেলে, খুশিতে হাসে আর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ বলছে আমি বরকতের ডালিটা এভাবে নয় এইভাবে করে দেব। তাহলে বুঝতে পারছেন ধৈর্যের ফল দেখেন, যেমন ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের ফল দিলেন। তো এবার একটা আপনাদেরকে উদাহরণ দিই, এতক্ষণ যে আমি বললাম কি বুঝলেন, তো বোঝানোর জন্য মনে করেন এটা একটু আমার দিকে এতক্ষণ পর্যন্ত অ্যাটেনশন ছিলেন কিনা জানেন না, এখন আপাতত 5টা মিনিট আমার দিকে একটু ধ্যান দেবেন, যে আমি এতক্ষণ থেকে যে 5টা কথা বললাম একটা আয়াতের ভিতর থেকে, তো এই 5টা কথাকে আমাকে বুঝতে হবে, বুঝতে হবে না? আপনার মেয়ে টিউশন পড়ছে, 1 আর 1 কত 2, 2 আর 2 কত 4, 4 আর 4 কত 8, 8 আর কত 16, 16 16 32, এই করে করে মাস্টার অ্যানসার আগেই বলে দিচ্ছে, বুঝাচ্ছে না। আচ্ছা বলেন ওই টিউশন পড়ে লাভ আছে? একটু আওয়াজ করেন, লাভ আছে? নাই, যেহেতু বুঝতে পারেন। তাই বুঝাবার জন্য এখন আপনাকে বলছি, এটা মনে করে নেন আপনাদের একটা মাদ্রাসা। তো মাদ্রাসায় একটা যখন ছাত্র পড়াশোনা করতে আসবে, অর্থাৎ ভর্তি হতে আসবে, তখন ফর্ম দিবেন একটা, দিবেন না? যে দীপনগর আনসারি পাড়া অমুক মাদ্রাসায় ভর্তি হতে আসলো, এসে কিছু আইন লেখা থাকে, থাকে কি থাকে না? থাকে। কি আইন? মনে করে নেন এই মাদ্রাসার বাইরে যাওয়া যাবে না, এই মাদ্রাসায় সেন্ডু গাঞ্জি গায়ে দেওয়া যাবে না, এই মাদ্রাসায় 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে, মাদ্রাসার ভিতরে থাকাকালীন বেফায়েজ অর্থাৎ খারাপ কথা যেন মুখ দিয়ে না বের হয়, এরকম করে 4-5টা আইন লেখা আছে। এবার যে ভর্তি হবে, অ্যাডমিশন হবে, ও কি করবে? প্রত্যেকটাতে টিকচন্ডে দিবে, দিবে না? কেন দিবে বলুন তো? আমাকে ভর্তি হতে হবে।
তো প্রত্যেকটা জায়গাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক কথায় ওর উত্তর হবে কি হ্যাঁ। এবার আপনি ছেলেটাকে ভর্তি নেবেন, নেবেন কি নেবেন না? নেবেন। তো এবার আল্লাহ বলছে, আর আমি এটাই বোঝাতে চাইছি, আল্লাহর প্রশ্ন পরীক্ষাগুলো কয় রকম? 5 রকম। আর এই ছাত্রটা ভর্তি হতে আসলো, আইনগুলো কয় রকম হলো? কয়রকম হলো? 5 রকম হলো না? 5 রকম। আর ওই ছাত্র তার উত্তর কিন্তু একটাই, হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা দিক ঠিক জন্য। তেমনি আল্লাহ বলছে, বান্দারে তোমাকে আমি 5 রকম করে পরীক্ষা করলাম। প্রত্যেকটা জায়গাতে যখন তোমার উত্তর আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালগুলো সবর করলাম। আমের বাগান ধ্বংস হয়ে গেল, সবর করলাম। ধান নষ্ট হয়ে গেল, সবর করলাম। মাল নষ্ট হলো, সবর করলাম। আল্লাহ বলছে, যখন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকবার যখন একই উত্তর আসবে, আমি কি করব? তার সঙ্গে হয়ে যাব। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদার মানুষেরা, তোমরা শোনো, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে ধৈর্য, এবং তোমরা আমার কাছে সাহায্য চাও, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। অতএব যারা ধৈর্য ধরবে না, যারা সবর করবে না, এরা ফল পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও বান্দা, পৃথিবীর বুকে তুই নামাজ আদায় কর, পৃথিবীর বুকে তুই ইবাদত বন্দেগী কর, তুই মরার পরে সেটা ফল পাবে। তার মানে প্রত্যেকটা জায়গাতে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিছুই হবে না, কিছুই হবে না, ধৈর্য লাগবে। এখন আমাদের যদি কিছু নষ্ট হয়ে যায়, এমন ভাবে বলি, আল্লাহ কি কোনো দিকে আর দেখতে পায় না আমার ধানগুলো নষ্ট করতে পেয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম করে কখনো বলবেন না। কেন? যে আপনি যদি এইরকম কথা বলেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে, আল্লাহ আপনার বরকত দেবে না। অতএব প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে আপনি কবরস্থানে 5000 টাকা দান করলেন, একটা নিয়ত করলেন যে 5000 টাকা দিলাম আমার সন্তান যেন হয়, দোয়া করলেন যেন সন্তান হয়। দেওয়ার পর আপনি কি করলেন? এমন এমন কথা বলছেন, কি ব্যাপার, এত টাকা দান করলাম আমার কিছুই হচ্ছে না। তো আল্লাহ বলছে, বান্দা তুই দান করেছিস ভালো কথা, তুই ধৈর্য ধর, একবার হবে না। তাই একজন কবি বলছেন, কত যতনে বানায়াছো গো আল্লাহ আমার নাবিকে, কত যতনে বানায়াছো গো আল্লাহ আমার নাবিকে। নাবি আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলে, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যতনে বানায়াছো গো আল্লাহ আমার নাবিকে, কত সুন্দর নাবি, কত প্যারা নাবি, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া নাই। কত যতনে বানায়াছো গো আল্লাহ আমার নাবিকে। নাবি আমার মুসা ছিলেন, তোর পাহাড় তিনি চলে গেলেন, পাহাড় নূরে জ্বলল না। কত যতনে বানায়াছো আল্লাহ আমার নাবিকে।
ধৈর্য লাগবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন নমরুদের বাদশা, ধৈর্য ধরলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম খুব ধনী ছিলেন, আল্লাহ পাক তাকে সুস্থ রেখেছিলেন। এক পর্যায়ে তার মালকে নষ্ট করে দিলেন, তাকে অসুস্থ দিলেন, তাকে এমন রোগ দিলেন, রোগে আক্রান্ত হলেন। একটাই কথা বললেন, আল্লাহ আপনি দিয়েছেন মানে এর ভিতরে আপনি ভালাই রেখেছেন, অতএব আমি এখান থেকে ধৈর্য ধারণ করলাম, এর ভিতরে আমি ধৈর্য ধারণ করলাম, কারণ তুমি হচ্ছ পরম দয়ালু। এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করলেন। দেখেন ধৈর্য কেমন জিনিস, প্রত্যেকটা জায়গাতে ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, মনে করছিলাম যে আরো কিছুক্ষণ চালাবো, কিন্তু আপনাদের প্রধান বক্তা দেখতেই পাচ্ছেন উপস্থিত হয়ে গেছে, আমি আগে আর বাড়বো না। এটাই একটাই কথা বলবো যে আল্লাহ অনেক রকম ভাবে পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষার মুখোমুখি হতে গিয়ে কোনোদিন অধৈর্য হবেন না, ধৈর্য ধরতে হবে। আপনি আজকে দোয়া করলেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের কোনো ফল আসে না, অধৈর্য হবেন না, ধৈর্য ধরবেন, ফল আসবেই আসবে, শুধু ধৈর্য লাগবে। অতএব কেউ কোনোদিন অধৈর্য হবেন না, বলবেন না যে না আজকে দিলাম আজকেই নেব। কে দিল? মুস্তুরির মা, উনি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুস্তুরের মা তোমার এক বান্দি, আল্লাহ গো 1000 টাকা দান করেছে, এই দানকে তুমি 1 কোটি বলে মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা, এই দানের বিনিময়ে তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, এই যে দানের বিনিময়ে তুমি তার খেতে খামারে বরকত দাও, তুমি তার গুনাহ খাতা মোচন করে দাও। হে আল্লাহ তাআলা, যদি অসুস্থ থাকে তুমি তার অসুস্থ দূর করে দাও। আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন আমিন। 25 বার ভোট দিয়েছি তাও বলে বাংলাদেশি, 25 বার ভোট দিয়েছি তাও বলে বাংলাদেশি, এগুলো কথা শুনে ভালো লাগে না। ভারতে জন্ম মোদের বাংলাদেশে না মোদি, ভারতে জন্ম মোদের বাংলাদেশে না, ভারতে জন্ম মোদের বাংলাদেশে না বন্ধু, ভারতে জন্ম মোদের বাংলাদেশে না। লুঙ্গি পরে বিদেশ আছে তাই বলে বাংলাদেশি, লুঙ্গি পরে বিদেশ আছে তাও বলে বাংলাদেশি, গরমের জ্বালায় প্যান্ট পরতে পারি না। ভারতে জন্ম মোদের বাংলাদেশি না বন্ধু, ভারতে জন্ম মোদের বাংলাদেশি না, ভারতে জন্ম মোদের বাংলাদেশি না বধু, ভারতে জন্ম মোদের বাংলাদেশি না। দিলদার আনসারী উনি 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ তাআলা, তোমার মহিলা তোমার বান্দীদের পক্ষ থেকে আবার 2400 টাকা এসেছে মাওলা, এই 2400 টাকাকে তুমি 24 কোটি বলে মঞ্জুর করে নাও। হে আল্লাহ গো, এই দানের বিনিময়ে তুমি তাদের উদ্দেশ্য মনের বাসনা পূরণ করে দাও। আমিন আমিন আমিন। আর 500 টাকা দিয়ে 2000 করা যাবে না? দেন, ইনশাআল্লাহ কাজ দেবে। জি পরে দিয়ে দিবেন, মাশাআল্লাহ। আমারে বাপজি কি নাম? মঞ্জুর আনসারী বাপ আমার, উনি 1500 টাকা নগদ এবং 500 টাকা বাকি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দা 1500 এবং 500 মিলিয়ে 2000 টাকা দান করেছে। আল্লাহ গো, এই 2000 কে তুমি 2 কোটি বলে মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। মনে করছিলাম যে থাকবো না, তো একটু
প্রধান বক্তাকে বসিয়ে বিরক্ত করি। যদি কেউ পারেন আমার হাতে, যদি পারেন তো দেবেন, যদি না হয় ওনার হাতে দেবেন, কিন্তু প্রত্যেকটা আলেমের কাছে একটু দোয়া নিয়ে যায়। এই কবরে সবাইকে যেতে হবে, এই কবরে সবাইকে যেতে হবে। জাহাঙ্গীরের মা 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নুরুলদা ইসলামপুর 700 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়। আমি হিনে পাপী বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজ মন মতো। 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। গুল মোহাম্মদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ আল্লাহ গো, তোমার এক বান্দা গুল মোহাম্মদ, উনি 3000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। কি নাম? জমিল আনসারী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার জলিল আনসারী বান্দা উনি আবার 3000 টাকা দান করেছে। মাওলা, এই দানকে তুমি 3 কোটি বলে মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি।